এই বেদাতিরা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, আমার মতো হুজুরদেরকে কি মনে হাসতে রাখবে? একদিকে জেলাপিতে কামড় দিবে, আর একদিকে আমাদের গোশতে কামড় দিবে, বলবে সেই টেস্ট তো যেভাবে ময়মনসিংহের লোকেরা এক লোকমা খাবার মুখে দেয়, সঙ্গে মরিচ একটা কামড় দেয়, জানেন না মনে হয়? মরিচ কামড় দিলে সেই টেস্ট পাওয়া যায়, আলাদা একটা স্বাদ। তো ওদের অবস্থা হয়তো এমন হবে, আমি সবার ব্যাপারে বলছি না, তবে বড় একটা অংশের উগ্র আচরণ দেখলে আমাদের এমনই লাগে আর কি, যে এক কামড় জেলাপিতে দিবে আর এক কামড় আমাদের রক্তে আর গোশতে দিবে, খেয়ে খেয়ে সাবার করবে। কারণ আমাদের এই 1300 জন আলেম যখন একসাথে বন্দী হলো 2021 সালে, দরকার ছিল সহানুভূতি জানাবে, দরকার ছিল আর কিছু পারুক বা না পারুক অন্তত চুপ থাকবে, নিজের ভেতরের রূপটাকে, পশুর রূপটাকে গোপন করে রাখবে। কিন্তু তা না, উল্টো উল্লাস করতে লাগলো। যাক, নবীর দুশমনদের শিক্ষা হয়েছে, আমাদের পীরের বদদোয়া লেগেছে। অবাক হয়ে গেল, হাই রে হাই, আফসোস করা দরকার ছিল কারে নিয়ে, আর করছো কারে নিয়ে। আমি বের হয়ে প্রথম দিকের বয়ানে বলেছিলাম, ভাই তোমাদের এই পীরকে গিয়ে জিজ্ঞাসা করো, যেই পীরের নামে তোমরা বলবা, এই ভণ্ডদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমাদের পীরেরা কি খালি হুজুরদেরকে বদদোয়া দিয়ে জেলে ঢুকাতে পারে, জালেমের জুলুমের কি অবসান ঘটাতে পারে না? আরে যারা হুজুরদেরকে জেলে ঢুকায় ওদেরকে কি চরম একটা শিক্ষা দিতে পারে না? তাহলে এই বদদোয়া আবার কেমন বদদোয়া? খালি একদিকেই যায় আর একদিকে যায় না, তাহলে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। না হলে এইরকম একতরফা বদদোয়ার ইতিহাসটা আমাদের নজরে পড়ে না। তাহলে তোমাদের পীরের বদদোয়া যদি এত পাওয়ার থাকে, বইলো খালি হুজুরদের বিরুদ্ধে সব বদদোয়া বরাদ্দ না রাখতে, মাঝে মধ্যে ওদিকেও 2-4টা বদদোয়া দিয়ে দিতে। ওদিকে তো কিছুই দেয় না, খালি হুজুরদের দিকেই দেয়। তারপর দ্বিতীয় কথা আমি বলেছিলাম, জেলে যাওয়াটা যদি তোমাদের অভিশাপের কারণে হয়, নবীর গোস্তাখের কারণে হয়, আহলে বাইতের সঙ্গে বেয়াদবির কারণে হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে জেল থেকে যারাই বের হয়েছে প্রত্যেককে যে আল্লাহ তাআলা এক একটা তারকায় পরিণত করে দিয়েছে। জেলে ঢোকার আগে যেই পরিমাণ জনপ্রিয় ছিল, বের হওয়ার পর এর চাইতে 1000 গুণ বেশি জনপ্রিয়তা যে আল্লাহ তাদেরকে দিয়েছে, এটাকার বদদোয়ার ফল ছিল রে ভাই? নাকি তোমাদের বদদোয়া এমন সাময়িক একটু দমায় আর পরের বিবেচনায় লাভ হয়? এমন হলে সমস্যা নাই, বেশি করে বদদোয়া দাও, এই বদদোয়ায় লস নাই, একটু লস অনেক বড় লাভ। 3 নম্বর কথা, আমরা তো জেল খেটেছি 1 বছর, আল্লাহ নবী তো জেল খেটেছেন 3 বছরের বেশি, তাহলে সেটাকার বদদোয়া ছিল রে ভাই? জেলে যাওয়া মানে যদি খালি বদদোয়া হয়, তাহলে নবী জেলে যান নাই, নবী ইউসুফ জেলে যান নাই, আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হন নাই, তাদের গা থেকে রক্ত ঝরে নাই, এটা আবার কার বদদোয়া? নাকি বলবো তোমাদের আসল পীর আবু জাহাল বাবাজির বদদোয়া? কি যদি বলে না 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 এটা না, তাহলে তো বিষয়টা বুঝে আসে না। আরে যার উপর কোরবানি আসে, মুসিবত আসে, এটা তো এর আলামত আল্লাহ তাকে বড় ভালোবাসে। কারণ পরীক্ষা সবাইকে লোকে করে না, আরে প্রেমের পরীক্ষা তার থেকেই নাই যার ব্যাপারে প্রেমের একটা পথ খুলেছে। হাদিসে আছে, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আমাদের উপর মুসিবত আসে এ কথার প্রমাণ, যত বড় নাফরমান হই না কেন, এখন আল্লাহ তাআলা আমাদেরকে ঘৃণা করেন না, একটু হলেও ভালোবাসেন। সেই ভালোবাসার আলামত হিসাবে টুকটাক পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। হ্যাঁ, যার ঈমান যেমন তার উপর মুসিবত আসবে তেমন। ইবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, ছোট বাচ্চার উপর যদি ইয়া বড় বোঝা চাপিয়ে দেয়, বোঝা তো নিতেই পারবে না, উল্টো আর হাত পা ভাঙার আশঙ্কা আছে, ও জানে মরারও আশঙ্কা আছে। তা আমাদের ঈমান তো এই বাচ্চার ঈমানের চাইতেও ক্ষুদ্র। এজন্য আল্লাহ বেলালের মতো পরীক্ষা আমার থেকে নিচ্ছে না, সুমাইয়ার মতো পরীক্ষা আমার থেকে নিচ্ছে না, আল্লাহ তাআলা সেই আল্লাহর রাসূলের মতো এত কঠিন পরীক্ষা আমার থেকে নিচ্ছে না। আমার ঈমান যেমন ক্ষুদ্র, আমার থেকে পরীক্ষাও নিচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র। নিঃসন্দেহে এগুলো তো আমাদের অর্জন। আর আমি আলী হাসান উসামা জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে পারি নাই, যেই 2 রাকাত নামাজের ব্যাপারে আমি আশা করব আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক, অন্তত এই 2 রাকাত নামাজকে কবুল করবে। এই আমি জীবনে এমন একটা সেজদা দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে আমি আশাবাদী এই সেজদার কোয়ালিটি 100% ঠিক ছিল। নবী যেভাবে সেজদা দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী যেভাবে সেজদা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আমার এই সেজদার মধ্যেও গুণগত মান হুবহু ছিল। এই দাবি আমি জিন্দেগিতেও করতে পারবো না, কিন্তু দ্বীনের জন্য যে জুলুমগুলো হয়েছে এটার ব্যাপারে আমি 1000 বার আশাবাদী আল্লাহ তাআলা এগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ এর মধ্যে কোনো লৌকিকতা, কোনো লোক দেখানোর মানসিকতা ছিল না। আলা লিল্লাহি দ্বীনুল খালিস।
তো একনিষ্ঠ আনুগত্য আল্লাহর জন্য, আর যেই কাজ আল্লাহর জন্য হয় সেই কাজ আল্লাহ ফিরায় না। তা আমার নামাজের ব্যাপারে আমি আশাবাদী এখনো হতে পারি নাই, কারণ আমার এই গাফলতি এখনো রয়ে গেছে। কিন্তু ওই মাজলুমান হালতের ব্যাপারে এতটুকু আশা বুকে রাখতেই পারি, আল্লাহ চাইলে এটাকে কবুল করে নিয়ে আর কিছু না হোক জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারে। যে বান্দা, একবার তুই জেল খেটেছিস দুনিয়ার বুকে, দ্বিতীয়বার আর জাহান্নাম নামক জেলে তোরে ঢুকাবো না, যা দুনিয়ার কষ্টের বিনিময়ে এই কষ্টকে মাফ করে দিলাম। বান্দা যারে, তোরে জান্নাত দিয়ে দিলাম। তো এজন্য এখনো যারা আছে তাদেরকে নিয়ে আমার ঈর্ষা হয় যে তাদের ঈমান আমাদের চাইতেও বেশি, এজন্য আল্লাহ তাআলা পরীক্ষাও নিচ্ছে তাদের থেকে বেশি। তবে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দা যখন সবরের পরিচয় দেয় আল্লাহ তাকে জাতীয় নেতৃত্ব দিয়ে দেয়। নবী ইউসুফ যদি সেই কুয়ার মধ্যে নিক্ষিপ্ত না হতেন তাহলে বাজারে বিক্রি কিভাবে হতেন? বাজারে যদি বিক্রি না হতেন তাহলে রাজপ্রাসাদে কিভাবে ঢুকতেন? আচ্ছা, রাজপ্রাসাদে ঢুকলেন ভালো কথা, জিনার অপবাদ নিয়ে যদি জেলে না যেতেন, জেল থেকে বের হয়ে মন্ত্রীর চেয়ার কিভাবে আলোকিত করতেন? মন্ত্রী পর্যন্ত যদি পৌঁছতে না পারতেন, পরবর্তীতে মিশরের বাদশাহ কিভাবে হতেন? শুরু থেকে দেখেন, তিনি ফিলিস্তিনের কেনানের বাসিন্দা, যদি তিনি বড় কিছু হন ফিলিস্তিনের কিছু একটা হবেন, কিন্তু মিশরের বাদশাহ হবেন কিভাবে? এটা তো কোনো বুঝেই ধরে না, কারণ তার আত্মীয় নাই মিশরে, তার মিশরে সফর করার কোনো প্ল্যানও নাই, তার বাপেরও কোনো চেইন, কোনো নেটওয়ার্ক, কিচ্ছু নাই। আর ইয়াকুব নবী তো আর বিশ্ব নবী না, আন্তর্জাতিক নবী না যে গোটা দুনিয়ায় তার উম্মত থাকবে, তার ফ্যান ফলোয়ার্স থাকবে, এমনও তো না। আঞ্চলিক নবী, নির্দিষ্ট একটা অঞ্চলে তার দাওয়াত চলবে। তা আল্লাহ তাআলার কি ইন্তেজাম, কি হিকমা, কি কুদরা! দুনিয়ার লোকে মনে করলো ইউসুফকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে, আসলে কুয়ায় ফেলে নাই, ইউসুফকে ধরে রাজা সিংহাসনে বসানোর ব্যবস্থা করেছে। তো এই দিন দিন নয়, আরো দিন। যদি মক্কা থেকে রাসূলকে বিতাড়িত না করতো তাহলে মদিনা ইসলামের প্রথম রাষ্ট্র কিভাবে হতো? মদিনা যদি ইসলামের প্রথম রাষ্ট্র না হতো তাহলে এই যে মদিনায় বসে বসে সারা দুনিয়াব্যাপী জিহাদের নেটওয়ার্কও পরিচালনা করলেন, আবার রোম পারস্যে পর্যন্ত দাওয়াত পৌঁছে দিলেন, নাজাশি পর্যন্ত কালেমা পরে মুসলমান হয়ে গেল, এত বিশাল এক মেহনত কিভাবে সাধন করতেন? এমনকি মক্কা থেকে বের হলেন কিভাবে, পরবর্তীতে ঢুকলেন তখন কিভাবে, যখন ঢুকলেন তখন তিনি বিজয় বীর, সবাই তার সামনে মস্তককে নত করে রেখেছে, অথচ যখন বের হচ্ছিলেন এমন একটা অবস্থায় তখন তাকে আত্মগোপনের সাথে সেখান থেকে চলে যেতে হয়েছে। তাহলে সব দিন এক যায় না, এটা স্বাভাবিক। তো যে প্রসঙ্গে বলছিলাম, মাত্র 505 বছর ইসলামের ফ্লেভার পেয়েছি, তাও নামকা হস্তে, কোনো সময় ভালো হালতে, যাই হোক। কিন্তু সেই 1757 পর থেকে 1857 গেল, 1957 গেল, 2057 আল্লাহ আমাদের হায়াত দান করলে হয়তো আমরা পেয়ে যাব। এই যে 300 বছর হতে চলছে, আজ পর্যন্ত না আমরা, না আমাদের বাপেরা, না আমাদের দাদারা, না পরদাদারা, না দাদার দাদারা ইসলামের কোনো শাসনের মজা অনুভব করতে পেরেছে। এত দীর্ঘ একটা সময় ধরে আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রাখা হয়েছে। যেই প্রসঙ্গে কথাটা টানলাম, এই ব্রিটিশরা এই অঞ্চলে এসে যেই কয়েকটা বিষ লাগিয়ে গিয়েছে, বিষের বীজ বপন করে গিয়েছে, যে চারাগুলো এখন পুরো অঞ্চলকে ছেয়ে ফেলেছে, এর মধ্যে অন্যতম হলো ধর্মকে করো আলাদা, জগৎকে করো আলাদা। ফাসলুদ্দিন আনিদ্দাউলা, যেটা এক শব্দে বলে সেকুলারিজম, আপনাদের পরিচিত শব্দ, বাংলায় অনুবাদ করে, যদিও ভুয়া অনুবাদ এটা, তাও চলে আর কি। এই শব্দটা ধর্ম নিরপেক্ষতাবাদ,